ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো এখন বাজে 1:15। আমি জামা কাপড়গুলো ভিজছি, 4টে গেঞ্জি, 2টো প্যান্ট, একটা হচ্ছে জার্সি। তো মা বকা দিচ্ছে কারণ আমার আজকে যাওয়া হচ্ছে সোনারপুরে, ওই যে পদ্মামণি যে হাই স্কুলটা রয়েছে ওটা দেখে আসার কথা আছে। রবিবার তো এক্সাম রয়েছে, তো যাবো। মা বলছে না, আগে হচ্ছে না, জামা কাপড়গুলো কেচে দিয়ে যায়। বেশ কড়া রোদ উঠেছে আর কি। তবে তার আগে আমাকে নতুন ঘরে আমাদের উপরের দেওয়াল হয়েছে, কালকে সেখানে জল দিতে হবে। তো জলটা দিয়ে জামা কাপড়গুলো ঝটপট করে কেচে ওই 1:30টার মধ্যে আমি বেরিয়ে যাব। তার আগে পাম্পটাকে অন করতে হবে। চলো দৌড়ে যেতে হবে, সুইচ দেবো আর দৌড়ে যাবো। আগে ভোল্টেজটা দেখে নি কত, 242। চলে এসছি ভাই। ও আমাকে এরকম ভাই প্রেস করতে বারণ করেছে, চিপে ধরতে বারণ করেছে। এমনি উঁচুতেই এইভাবে দিই। এই ওয়ালটাও যেমন হয়েছে কালকে। উপরে উঠে গেছি, উপর থেকে দিলে দুদিকে যাবে। এই আমাদের দেবো আমি। তো ব্লগ করা তার সাথে জল দেওয়া খুব চাপ, মানে হাতে ফোন, আমি ভট করে পড়ে যেতে পারি। ব্যাপার এই ওয়ালটা দিয়ে ফোনটা পকেটে আগে ঢোকাবো, তারপরে জল দেবো। এই যে দুদিকের ওয়ালে জল যাচ্ছে, তো এই ওয়ালগুলো লাগছে না। এরকম ভাই প্রেস করতে বারণ করেছে আমাকে, একজন কমেন্ট করেছে, তাদের পাম্প নাকি প্রবলেম হবে, খারাপ হয়ে যাবে। জলটাকে দিয়ে নি, ফোনটা নিয়ে না খুব রিস্ক লাগছে, উপরে উঠে দিতে হবে আজকে, তারপর দুদিকে ওয়াল পাবে। আর কি হচ্ছে আমার অবস্থা, পুরো ভিজে গেছে। খুলে গেছিলো আবার পাইপটা, তো বারবার বন্ধ করলে পাম্প ঠিক নাই। তো ওর জন্য দেখলাম যে না, ছোটো পাইপটা যদি দিয়ে ওটা ঘুরে দেখাচ্ছি। এই যে এখান থেকে নিয়ে এসে দিতে গিয়েছি, পুরো ভিজে দিয়েছি, ওয়ালগুলো দিয়েছি, শুধু এদিকের এই ওয়ালটাই বাকি আছে, এটা আমি বালতি দিয়ে দেবো। আকাশ দেখো আজকে কি সুন্দর আকাশ, পুরো পরিষ্কার, পুরো জল ভর্তি হয়ে গেছে এই ঘরে। ওই জায়গাটা বেশি জল চলে গেছে। আর আমাদের একটু রাবিশ ফেলতে হবে, ওই ঘরে ওদিকটা নিচু আছে। তো স্নান একেবারে হয়েছে, জামা কাপড়গুলো খেতে স্নান করে একেবারে যায়। কি ঝামেলা, পাইপটা বারবার খুলেছে। বড় পাইপ আনলে ভালো হতো, তখন আমরা প্রথমে ছোট এনেছিলাম, তারপরে কেটে 2 টুকরো করে জয়েন করেছি, ওখান দিয়ে বারবার খুলে যাচ্ছে। এই বালতিটা করে 2 বালতি জল দিয়ে দিই। জল দেওয়া কমপ্লিট, বালতি দিয়ে দিচ্ছিলাম, কিন্তু একটু ভালোভাবে দিলাম, মানে কড়া রোদ উঠেছে তো পাইপটা আবার জুড়ে ভালো করে দিয়েছি, পুরো একদম মানে হেভি ভাবে আর কি জলটা দিয়েছি, একদম ভালোভাবে ভিজেছে পুরো ঘরের দেওয়ালগুলো। এবার ঠিক আছে, এভাবে বেশি করে জল দিতে বলেছিল, প্রচুর রোদ উঠছে। এবার জামা কাপড়গুলো কেচে দিই ঝটপট করে।
স্নান করে এসেছি, জামা কাপড় মেলে দিলাম। এখন আর সেই রোদের রোদটা নেই, মানে হালকা মেঘ করে করে আসছে দিক থেকে, বৃষ্টি হলে হতে পারে। যাই হোক, রানীকে বলেছি তুলে দিস। এবার অল্প কটা ভাত খেয়ে খিদে পেয়ে গেছে, অলমোস্ট 2:30 বাজে, খেয়ে তারপরে সোনারপুরের উদ্দেশ্যে রওনা দেবো। এখন এই চিচিঙ্গি দিয়ে ভাত খেয়েছি, ডাল এখনো হয়নি। মা বলছে না খেয়ে যেতে হবে না, গিয়ে কিছু খেয়ে নিবি, দেরি হয়ে গেছে, তবে খেয়েই যাই। ঘরের অবস্থা দেখো, এখন আসো সকাল থেকে বলছে যা যা, ডাল খাইনি, ডাল আগে খাবে, আগে খাবো, ডাল আছে ঘরে। এলাম, তুই আসবি না, ঠিক আছে। আর বাবা তো গেছে গুরুদেবের আশ্রমে, আজকে দোকান বন্ধ আছে। তো চলো আমি গিয়ে ঘুরে আসি, মানে বাবাই আমার সাথে যেত, বাবা ভালোবাসে আমার সাথে কোথাও যেতে। আর হ্যাঁ, এই গেঞ্জিটা পরেছি, কারণ সব গেঞ্জি কেচে দিয়েছি, আর গেঞ্জি কিছু নেই। এই গেঞ্জিটা আজকাল বাবা দিয়ে একদিন পরেছিল, আগে আমি পড়তাম, তো কেচে দিয়েছে, আর কিছু নেই পরিষ্কার, তাই এটাই পরেই যাচ্ছি আর কি। মা আমাকে বলছি কারোর সাথে যাবি না, কেউ যদি বলে আমি দেখিয়ে দিচ্ছি, সাবধানে যাবি, আমি যেন হারিয়ে যাবো, বাচ্চা ছেলে আমি। তুই বাবা, গেটটাই খুলছে না, বাইক আসছে, দাঁড়াই। চলো, ভাবছি রেড মেট্রো ট্রেন গুলো পরে দেবো, বাড়ির চালে বেশ ভালো লাগবে, এগুলো কালারটা সুন্দর। ক্যানিং এসছে, অনেক ভিড়, তাই আর উঠলাম না, পরের ট্রেনটায় যাবো। অনেকক্ষণ ওয়েট করার পরে ট্রেন এসছে, তাও ক্যানিং, 3:10 বাজে, আগের থেকেও ভিড় এখানে বেশি। ভাবছিলাম পরে বারাইপুর বা সোনারপুর আছে ফাঁকা, পরপর দেখি নামখানা, ক্যানিং এগুলো এসে যাচ্ছে, সেই আমি এটাতেই উঠলাম, তাও এটা অনেক পরে এসছে, প্রায় 8 ঘন্টার বেশি ওয়েট করতে হয়েছে। এখন রাজপুরের দিকে যাচ্ছি, সোজা যেতে হবে। এই জায়গাটা বেশ দারুণ লাগে, নেতাজির স্ট্যাচুটা অসাধারণ, খুব সুন্দর সাজানো এই জায়গাটা। আমি একদম স্কুলের উল্টো দিকে দাঁড়িয়ে আছি, অটো থেকে নামলাম, রাস্তার উপরই স্কুল, দেখে গেলাম, মনটা শান্তি, রবিবার আরামসে আসা যাবে। এই যে পদ্মমণি গার্লস হাই স্কুল, 1918 সালে স্থাপিত হয়েছে। সবচেয়ে ভালো লাগছে এই ওয়ালের যে পেইন্টিং গুলো, আমি এসে থেকে এটাই দেখছি, বেশ চমৎকার, খুব সুন্দর স্কুলটা। যাই হোক, এবার এখানে অটোর জন্য ওয়েট করিও, অটো করে সোনারপুর সোজা বাড়ি। চলো, কি গো সামনে অটোতে 6-7 মিনিট, পদ্মমণি হাই স্কুল একদম রাস্তার উপরেই। এখন এই 7টা বাজে, এসে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। তারপরে আমাদের ঘরের মিস্ত্রি বাবি কাকু নিয়ে এসেছিলেন, মানে যিনি কাজটা নিয়েছেন, মিস্ত্রি বলে ভুল হবে, ঠিকাদার। তো কাকু এসেছিলেন, কাকু বলে 500 ইট বলে দাও, আর বাকি বালি সিমেন্ট তো আছে, কালকে ঘরের কাজ হবে আর কি। আর 10-এর রড, কারণ আমরা বাথরুমের উপরটা হচ্ছে গিয়ে ঢালাই মতন দিয়ে আমার ট্যাঙ্কটা রাখছি আর কি, ঠিক আছে। তো বলে দিল কালকে যেন বৃষ্টি না হয়, কাজ হলেই বৃষ্টি আছে। যাই হোক, আছে টিচার্সে, চল, আর পড়ানো আছে, টিউশন পড়িয়েছি গিয়ে। এই টিউশন পড়িয়ে বাড়ির দিকে যাচ্ছি। এই হচ্ছে আমার হাতে টিচার্স ডে গিফট। পেনের বাক্সটা খুলে বার করেছিলাম পেনটা, ওর জন্য শুধু পেনটা নিয়ে যাচ্ছি। হবে পেনটা ইউজ করেছি, লাল কালির পেন, তো খাতা দেখলাম, অঙ্ক করালাম। মা কি করছে কেন? পেনের বাক্সটা খুলে ইউজ করেছি, আর এইটা, আর চকলেট, তোমার জন্য চকলেট এনেছি। গুড মর্নিং সবাইকে, এখনই বাজে 6:50। কাল রাতে শুয়ে পড়েছিলাম খেয়ে দে, আর ব্লগটা বানানো হয়নি। আর নক করছিল একজন দরজা বাইরে থেকে 2-3 বার, তো আমাদের ঘুমটা ভেঙে গেছে। এমনি তাড়াতাড়ি উঠবো ভাবছিলাম, কারণ আমাদের মিস্ত্রি কাকু বলে গেছে যে আজকে সকালে কাজে আসার আগে উঠে একবার ঘরটা পুরোটা একবার জল দিতে পারলে দিও, মানে ভালো হয় দিলে। তো উঠবুটো ভাবছিলাম, আমি নক করলো, উঠে গেছি। আমার যতদূর মনে হয় বাবা গেছে, ওই ইট দেওয়ার কথা, মাল দেওয়ার কথা আছে আজকে, ঘরের কাজ হবে বলে, তো ওনারাই এসেছেন, ওই জন্যই নক করছিল। চলো গিয়ে দেখে আসি। ও বাবা, কি দাদা ঠট করছিল, কারা? ওই ইট দেওয়ার জন্য, ইট আর ওই রড টটকে দিয়েছে। 3টে সিমেন্টের বস্তা দিয়েছে। এখানে বালি তো কালকে ছিল, এখানে এই একটা 10-এর রড দিয়েছে, বাথরুমের ওখানে ঢালাই হবে বলে। ইট তেমনি ঘরের মধ্যে এখানে পড়ে আছে, ওখানে আছে, ওই ঘরে আছে। তবে আমার এখন যেটা কাজ, জলটাকে দিয়ে নি ঝটপট করে, পাইপটা খুলে গেছে। এই যে এই ঘরেও অনেক ইট রয়েছে। কত ভোল্টেজ? 230, ঠিক আছে। আহা, একবার তো বলবে আমি আসছি, আমি কি বুঝতে পারলাম? ভিজে গেছে অল্প, বেশি ভিজে, হট করে আওয়াজ চলে এসছে হুট করে।
ঘরে জল দিতে এই ভালো লাগে, পাইপ দিয়ে দিতে আরো বেশি ভালো লাগে। পাইপটা হুট করে আমার না খুলে যায়, ভালো করে শক্ত করে আটকে আমি ইট চাপা দিয়েছি হালকা একটা, ওই যেখানে আর একটা পাইপ দিয়ে জয়েন্ট থাকে ওই জায়গাটা। বাবা এই গেঞ্জিটা সরাতো, আমার এই গেঞ্জিটা একটু সরিয়ে না বাবা। হ্যাঁ ঘরে জল দেওয়া কমপ্লিট, খুব একটা ভিজিনি আজকে, ছিটে ফোটা জল এসছে গায়ে, একদম ভালোভাবে জল দিয়ে দিয়েছি। বাবা উল্টে আমার দিয়ে বেশি ভিজেছে, বাবাকে পাইপটা দিয়েছি যে ট্যাঙ্কে রাখো, বাবা ধরে কি করতে গিয়ে এখানে ছিটকা লেগে এখানে ছিটকা, দেখো আমারও মাঝে মাঝে হয়, ভিজে গেছে অনেকটা। যে ইট দিতে চলে এসছে কাকুরা। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আর আমাদের পাইপটা না সমস্যা হচ্ছে, তোমরা জানিও কি করলে বেটার হয়। একজন জানিয়েছিল যে পাইপের ওই যে মুখটা যে খুলে যাচ্ছে ওটা আরেকবার একটুখানি কেটে তারপর ওটা ফিট করো, দেখবে ঠিকঠাক হবে, হয়তো ঢিলা হয়ে গেছে। তবে আমার যেটা মনে হয় পাইপটা পেঁচিয়ে পড়ছে এই কারণে তাড়াতাড়ি খুলে যাচ্ছে, এবার ওইটা খেয়াল রাখতে হবে, যেমন আজকে একবারও খুলিনি। আর সাদা টেপ ধরনের এক ধরনের আছে, ওইগুলো দিয়ে পেঁচিয়ে তারপর একবার ওটাকে ফিট করতে হবে, যেটা আমার মনে হচ্ছে। জল দিয়ে কি ভিজে যাচ্ছি, খুলে যাচ্ছে, পাম্পটার উপর প্রেশার পাচ্ছে, বারবার বন্ধ করতে হচ্ছে হুটহাট করে। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। 3:30 বাজে, একদম অটো করে নামলাম এইমাত্র পদ্মমণি গার্লস হাই স্কুলের সামনে, একদম রাস্তার উপরই স্কুলটা, একদম ঘুরতে হবে না, কোনো চিন্তা কারণ নেই, রবিবার আরামসে আসা যাবে। দেখলাম মনটা শান্তি হলো।